গর্ভাবস্থায় চিপস খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় চিপস খাওয়া নিরাপদ কিনা এবং গর্ভাবস্থায় চিপস খাওয়ার কি কি ঝুঁকি রয়েছে এবং কিভাবে চিপস খেলে গর্ভাবস্থায় আপনার কোনো ক্ষতি হবে না সেটি পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ঠিক কত মাস গর্ভাবস্থা চলছে এবং আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমরা আরও সুনির্দিষ্ট তথ্য আপনাকে কমেন্টে জানাতে পারবো। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, গর্ভাবস্থায় চিপস খেলে আপনার এমন কিছু ক্ষতি হতে পারে যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো প্রথমেই আসুন আপনাদেরকে বলি যে গর্ভাবস্থায় চিপস খাওয়া নিরাপদ কিনা। গর্ভাবস্থায় চিপস খাওয়ার কিছু প্রভাব রয়েছে। মাঝে মধ্যে যদি আপনারা অল্প পরিমাণে খান সেক্ষেত্রে বড় কোনো সমস্যা না হলেও নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে খেলে আপনার মা এবং শিশু স্বাস্থ্যের উপর বেশ কিছু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় চিপস খেলে কী কী ক্ষতি হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্ষতিটি হয় সেটি আপনাদের ভিডিও শেষের দিকে জানানোর চেষ্টা করব। তার আগে আপনি ঠিক কতটুকু পরিমাণে চিপস খান সেটি কমেন্ট করে জানান। বেশি পরিমাণে সোডিয়াম এই চিপসে থাকে, যার কারণে সোডিয়াম অর্থাৎ লবণ, কিন্তু কারণ চিপসে প্রচুর পরিমাণে এই লবণ থাকে যেটি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার তৈরি করতে পারে, যেটি গর্ভাবস্থায় মা এবং শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া ট্রান্সফ্যাট ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট এই কিন্তু চিপসে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, কারণ এসব ফ্যাট শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং গর্ভাবস্থায় হৃদরোগ, ডায়াবেটিস এমনকি শিশুর স্বাভাবিক বিকাশেও বাধা ঘটাতে পারে এই ফ্যাটগুলো। এছাড়া অ্যাক্রিমালাইড নামক এক ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় এই চিপস ভাজার সময়। বেশি তাপমাত্রায় ভাজা খাবারে যেমন চিপস এই রাসায়নিক তৈরি করে, যেটি প্রাণীতে ক্যান্সারের সঙ্গে জড়িত এবং মানব শিশুর বিকাশে বাধা দিতে পারে বলে কিছু গবেষণায় দেখা গিয়েছে। এছাড়া চিপসে তেমন কোনো ভিটামিন, মিনারেল বা প্রোটিন থাকে না, তাই গর্ভাবস্থায় প্রতিটি খাবার পুষ্টিগুণে ভরপুর হওয়া উচিত। যেহেতু চিপসে কোনো ভিটামিন থাকে না, তাই সেটি আপনার শরীরে কিন্তু পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে। এছাড়া গর্ভকালীন ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধির ঝুঁকি থাকতে পারে এই চিপস খেলে, কারণ চিপস এক ধরনের হাই গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার। এর মানে হলো এটি শরীরে দ্রুত চিনি তৈরি করে। নিয়মিত খেলে গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়া চিপস বেশি খেলে অস্বাস্থ্যকর চর্বিও শরীরে বেড়ে আপনার ওজন বাড়তে পারে, যেটি প্রসবের সময় জটিলতা তৈরি করতে পারে। তাছাড়া হৃদরোগের ঝুঁকিও কিন্তু এই চিপস খেলে হতে পারে, কারণ গর্ভাবস্থায় অতিরিক্ত লবণ গ্রহণ করলে সেটি হাই ব্লাড প্রেশার থাকে এবং হাই ব্লাড প্রেশার বা প্রি এক্ল্যাম্পসিয়া হওয়ার আশঙ্কা থাকে। এটি মা এবং শিশুর উভয়ের জন্য খুব ক্ষতিকর। তাছাড়া চিপসে কিন্তু অ্যাডিটিভ ও কেমিক্যাল থাকে। অনেক চিপসের রং, সংরক্ষক, ফ্লেভারিং ইত্যাদি কিন্তু ব্যবহার করা হয়। এসব কেমিক্যাল শিশুর বৃদ্ধিতে কিন্তু প্রভাব ফেলতে পারে, অনেক সময় অ্যালার্জি বা হজমের সমস্যাও দেখা দিতে পারে। তাছাড়া চিপস খেলে পেট কিন্তু অনেকটাই ভরে যায়, কিন্তু এতে পুষ্টিগুণ কোনো ধরনের কোনো কিছু না থাকার জন্য মায়ের শরীরে প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়, যার ফলে দরকারি খাবার খাওয়ার ইচ্ছা কমে যায়। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শটি আপনাদেরকে দিব যে কোন ক্ষতিটি সবথেকে বেশি হয়ে থাকে। তার আগে আপনার কত মাস গর্ভাবস্থা চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান। চিপসে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট এবং অ্যাক্রিলামাইড নামক এক ধরনের উপাদান থাকে, যেটি গর্ভের শিশুর স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে সমস্যা সৃষ্টি করতে পারে, যার কারণে আপনার কিন্তু বিকলাঙ্গ শিশু বা অ্যাবনর্মাল শিশু কিন্তু জন্ম নিতে পারে, যেটি গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক গঠনে যেহেতু অনেকটা মায়ের খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে, তাই এই খাবারগুলো নিয়মিত বা অতিরিক্ত মাত্রায় খেলে কিন্তু আপনার শিশুর বিকাশে বাধা ফেলতে পারে। কিন্তু আপনারা কিন্তু এই চিপসের বিকল্প হিসেবে অন্য খাবার খেতে পারেন, যেমন বেকড আলু বা হালকাভাবে সিদ্ধ আলু, ফলের চিপস যেমন কলার চিপস, অ্যাপেলের চিপস, অল্প লবণ ও তেলসহ বা বাসায় তৈরি করা চিপস আপনারা খেতে পারেন। তাছাড়া ড্রাই ফ্রুটস ও বাদাম কিন্তু সীমিত পরিমাণে আপনারা খেতে পারেন এবং ঘরে তৈরি স্বাস্থ্যকর স্ন্যাক্স যেমন ভাজা ছোলা, মুড়ি ইত্যাদিও কিন্তু আপনারা এর বিকল্প হিসেবে খেতে পারেন। গর্ভাবস্থায় মাঝে মাঝে অল্প করে চিপস খেলে সাধারণত বড় কোনো ক্ষতি হয় না, তবে নিয়মিত বা বেশি পরিমাণে বা অতিরিক্ত প্রক্রিয়াজাত চিপস খাওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত। নিজের এবং অনাগত সন্তানের সুস্বাস্থ্যের জন্য পুষ্টি